ইকানো স্টেডিয়ামে কালকে রাতটা ছিল রূপকথার মতো। দিল্লির তরুণ তর্কি সমীর রিজভি আর ট্রিস্টান ট্রাভেসের ব্যাটিং ঝড়ে লখনৌ সুপার জায়ান্টস শুধু ম্যাচ হারলো না, ভেঙে গেল ঘরের মাঠের জেতা দীর্ঘদিনের দাপটটাও। শামি বনাম রাহুলের সেই প্রথম বল লখনৌ হয়ে অভিষেক ম্যাচেই আগুন ঝরালেন মোহাম্মদ শামি। ইনিংসের প্রথম বলে দিল্লি ক্যাপিটালের ওপেনার এবং প্রাক্তন লখনৌর অধিনায়ক KL রাহুলকে 0 রানে ফিরিয়ে দিল। লখনৌ সমর্থকদের মধ্যে উত্তেজনা ঢেউ তুলে দেন। পাওয়ার প্লের শেষ দিল্লির অবস্থা ছিল শোচনীয়। 30 রানে 4 উইকেট, রিজভি ট্রাভেসের রেসিক মিশন। যখন মনে হচ্ছিল দিল্লি ম্যাচ থেকে ছিটকে গেছে, তখনই শুরু হয় ইম্প্যাক্ট প্লেয়ার সমীর রিজভি ও ট্রিস্টান ট্রাভেসের লড়াই। সমীর রিজভি মাত্র 47 বলে 70 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, 5টি 4 ও 4টি 6। ট্রিস্টান ট্রাভেস 32 বলে 39 রান করে ইনিংসে নোংরা ধরে রাখেন। এই দুজনে অবিচ্ছিন্ন 119 রানের পার্টনারশিপ লখনৌ বোলারদের সম্পূর্ণ দিশেহারা করে দেয়। লখনৌয়ের ব্যাটিং বিপর্যয়ের আগে টস জিতে ব্যাট করতে নেমে লখনৌ বড় স্কোর করতে ব্যর্থ হয়। দিল্লির বোলারদের নিয়ন্ত্রণ বোলিং লুঙ্গি এঙ্গিন্ডি 3 উইকেটে 27 রান, নটরাজন 39 রানে 3 উইকেট। মাত্র 141 রানে অল আউট হয়ে যায় লখনৌ। আব্দুল আহমেদের 36 রান ছাড়া আর কেউ তেমন লড়াই করতে পারেনি। দিল্লি ক্যাপিটালস 17.1 ওভারে 4 উইকেট হারিয়ে লখনৌ মাত্রায় পৌঁছে যায়। 77 বল হাতে রেখে 6 উইকেটে বড় জয় পায় দিল্লি। এই জয়ের সাথে সাথে 2024 সাল থেকে লখনৌ বিরুদ্ধে দিল্লির অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ থাকলো 5.0 ব্যবধানে। ম্যান অফ দ্য ম্যাচ সমীর রিজভি 70 রান। লখনৌ সমর্থকদের জন্য এই হার কিছুটা হতাশাজনক হলেও দিল্লির জন্য এটি ছিল মরশুমের এক দুর্দান্ত শুরু।